বিশ্বের ইতিহাসে এমন কিছু ঘটনার স্বাক্ষর পাওয়া যায় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত সমাধান করা সম্ভব হয়নি। গত শতাব্দীতে ঘটে যাওয়া তেমনই একটি ঘটনার কথা বলছি, যা আজও অমীমাংসিত রহস্যই রয়ে গেছে। কানাডার নোনাভুতের কিভেলিক অঞ্চলের একটি লেকের নাম আঞ্জিকুনি লেক। মিঠা পানির মাছের জন্য লেকটি বেশ সুনাম রয়েছে। মাছ ধরার জন্য এস্কিমোদের ইনুইটি গোষ্ঠীর একদল লোক এসে প্রথমে আঞ্জিকুনি লেকের পাশে বসবাস শুরু করে। ধীরে ধীরে সেখানে প্রায় 2000 থেকে 2500 লোকের একটি গ্রাম গড়ে ওঠে। লেকের নাম অনুসারেই গ্রামটির নাম রাখা হয় আঞ্জিকুনি গ্রাম। হঠাৎ করেই এই গ্রামের সব মানুষ এক রাতেই উধাও হয়ে যায়, যে রহস্যের আজও কোনো সমাধান হয়নি। আশ্চর্য এই গ্রামের সেই রহস্যময় ঘটনা নিয়েই বিশ্বের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। চলুন দর্শক, জেনে আসি সেই রহস্যময় ঘটনার খুঁটিনাটি সব কিছু। 1930 সালের কথা। শরৎ শেষের দিকে, নভেম্বর মাস ক্রমশই শীতের আগমন জানান দিচ্ছে। চারপাশ চাদরে মোড়ানো শীতের আবেশ, এমনকি হাঁটা চলার পথঘাটও বরফে আবৃত। লেকে রয়েছে বিপুল পরিমাণে পাইক এবং ট্রাউট মাছের সমাহার। এই আঞ্জিকুনি গ্রামটি কানাডার বিরল এক প্রত্যন্ত অঞ্চলের কাজাল নদীর তীরে অবস্থিত। পৃথিবীর প্রতিদিনকার মতোই এখানে সূর্য ওঠে এবং অস্ত যায়। লেকের পেছনেই পাইন গাছের অবাধ সারি আর মানুষের কোলাহল। আঞ্জিকুনি গ্রামের মানুষ এভাবেই পার করে যাচ্ছিল তাদের দৈনন্দিন জীবন। কিন্তু হঠাৎ করেই আঞ্জিকুনি গ্রামে নেমে আসে এক লোমহর্ষক রহস্যময় ঘটনা। ঘটনার সূত্রপাত সেই নভেম্বর মাসেই। জো লেবেলে নামের এক ব্যক্তি আঞ্জিকুনি গ্রামে আসে। লেবেলে ছিলেন পেশায় একজন শিকারী। প্রতিবারের মতোই বছরের রসদ এবং মাংস নিয়ে লেবেলে এসে ঢুকে পড়ে তার প্রিয় আঞ্জিকুনি গ্রামে। শিকারের সন্ধানে এবার লেবেলে বেশ কিছু সপ্তাহ গ্রামের বাইরে ছিল। গ্রামে ঢুকেই এক নিঃসঙ্গতার খরা স্রোত লেবেলের শিরায় শিরায় বয়ে গেল। মনে হচ্ছিল পুরো গ্রাম যেন এক মৃত আত্মা। লেবেলে ধীরে ধীরে গ্রামের ভেতরে প্রবেশ করে, কিন্তু লেবেলে গ্রামের যত ভেতরে যায় ততই পিন পতন নীরবতা অনুভব করতে থাকে। লেবেলে গ্রামের মধ্যখানে এসে দাঁড়ায়। আঞ্জিকুনি গ্রামে অতিথিদের জন্য সবসময় কিছু বিশ্রামাগার খোলাই থাকত। যত রাতই হোক এই বিশ্রামখানাগুলোতে মানুষজন পাওয়াই যেত, কিন্তু ওই বিশ্রামখানার ভেতরেও মানুষের কোনোই অস্তিত্ব ছিল না। লেবেল এবার গ্রামের ঘরগুলোতে ঢুকে ঢুকে দেখতে লাগলো, কিন্তু কোথাও কেউ নেই। কুড়ে ঘরগুলো খালি পড়ে আছে। ঘরের মধ্যে খাবারের হাঁড়ি পাতিল পড়ে আছে, কাপড় চোপড়, দৈনন্দিন সব জিনিস সবই আছে, শুধু গ্রামের মানুষগুলো নেই। আঞ্জিকুনির অধিবাসীরা তাদের অস্ত্র ছাড়া কখনোই বাইরে যেত না, কিন্তু তাদের অস্ত্রগুলো ঘরের এক কোণাতে পড়ে আছে, কিন্তু কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। বাইরে স্থানীয় মানুষের কায়াক নৌকাগুলো ঠিক স্বাভাবিক জায়গায় ঘাটে বাঁধা ছিল। লেক থেকে পাওয়া মাছের স্তূপও লক্ষ্য করা যাচ্ছিল। এক কথায় বলতে গেলে মানুষ ছাড়া পুরো গ্রামের সব কিছুই ঠিক আগের মতোই ছিল। গ্রামের মানুষ যদি কোথাও চলেও যায় তাহলেও বরফের মাঝে অন্তত পায়ের ছাপ রেখে যাবে, কিন্তু আশ্চর্যের বিষয়, নিজের বুটের ছাড়া আর একটি পায়ের ছাপও তিনি কোথাও দেখতে পেলেন না। প্রায় 2500-এর বেশি উপজাতি সমৃদ্ধ একটি গ্রামের মানুষ, যাদের কিনা কোনো পাত্তাই নেই, তাও আবার কোনো কারণ ছাড়াই। আঞ্জিকুনির এই ঘটনা পুরো পৃথিবীর জন্য বয়ে আনলো এক অপার রহস্যের আভাস। লেবেলের পেটে তখন ভয়ের অবর্ণনীয় আতঙ্ক এবং উত্তেজনা শুরু হয়েছে। এবার তিনি বুঝলেন নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল হয়েছে। তিনি তাৎক্ষণিক পার্শ্ববর্তী টেলিগ্রাফ অফিসে গিয়ে পার্বত্য পুলিশ বাহিনীকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন। পুলিশ এসে পুরো গ্রামটি তন্ন তন্ন করে তল্লাশি করেও কোনো জনমানুষের চিহ্নই খুঁজে পায়নি। বরং তারা যা দেখতে পেলেন তা রীতিমতো রক্ত হিম করার মতো ব্যাপার। তারা লক্ষ্য করলেন গ্রামের কবরস্থানের প্রায় সবগুলো কবরই প্রায় ফাঁকা। কেউ যেন লাশগুলিকেও তুলে নিয়ে গেছে। আঞ্জিকুনির বাসিন্দাদের ব্যবহৃত স্লেজ কুকুরগুলো বাঁধা ছিল। যেহেতু স্লেজ গাড়িগুলো ব্যবহার হয়নি, তার মানে দাঁড়ায় তারা যদি স্বেচ্ছায় গ্রাম ছেড়ে চলে যায় তাহলে কুকুরগুলো বেঁধে রেখা যেত না। তারা অবশ্যই কুকুরগুলোকে সঙ্গে নিয়েই যেত।
এরপর অনেক তদন্ত করেও পুলিশ এবং গোয়েন্দারা আঞ্জিকুনি গ্রামবাসীর হারিয়ে যাওয়ার রহস্যের কোনো কুল কিনারা করতে পারেনি। ইনুইটদের পার্শ্ববর্তী গ্রামবাসীরা পরবর্তীতে জানিয়েছিল তারা এক রাতে ওই গ্রামে নীল রঙের আলো দেখতে পেয়েছিল, যা ধীরে ধীরে মলিন হতে হতে আধারে হারিয়ে গিয়েছিল। প্রায় 7 দশক কেটে যাওয়ার পরেও এই দাবিকে কেউই চ্যালেঞ্জ করতে পারেনি। এখন পর্যন্ত কানাডা কর্তৃপক্ষ লেক আঞ্জিকুনির রহস্যের কোনো সমাধান করতে পারেনি এবং আজও সেই গোত্রের সদস্যদের কোনো বংশধরদেরও খুঁজে পাওয়া যায়নি। সব দেখে মনে হয় আঞ্জিকুনি নামে কোনো গ্রামের অস্তিত্বই পৃথিবীতে কখনোই ছিল না। অন্তত একটি গোটা গ্রামের এমন অদ্ভুত নিখোঁজ হওয়ার সমস্ত যুক্তিসঙ্গত ব্যাখ্যাকেই অস্বীকার করার মতো। আর এভাবেই ইতিহাসের কাজান নদীর পাশে এই শান্তশিষ্ট এস্কিমো গ্রামটি মৃতদের আত্মার গ্রাম বলে পরিচিতি পায়। আঞ্জিকুনি লেক থেকে 1500 কিলোমিটার পূর্বে 7000-এর কম জনসংখ্যার রাজধানী হল ইকালুইট। এই বিশাল ভূখণ্ডের মধ্যে শুধুমাত্র এটি প্রধান বসতি। আঞ্জিকুনির নিশ্চিহ্ন নিয়ে প্রথম দর্শক জো লেভেলের বর্ণনা নিয়ে সবচেয়ে বিখ্যাত আর্টিকেলটি প্রকাশ পায় 1959 সালে ফ্রাঙ্ক এডওয়ার্ডসের বই স্ট্রেঞ্জার দ্যান সায়েন্সে, যেখানে লেবেলে থেকে শুরু করে পুলিশ সবার তদন্তেরই বর্ণনা উঠে আসে। বইটির শেষ অধ্যায়ে এডওয়ার্ড লিখেছিলেন, কয়েক মাস ধরে তন্ন করে অনুসন্ধান আর হাড় ভাঙানো তদন্তের পরেও পুলিশ আঞ্জিকুনি গ্রামের মানুষের কোনো নাগাল পায়নি। একসময় কেসটি অমীমাংসিত কেসদের র্যাকে চলে যায়, আর তাবৎ রহস্যের ভাণ্ডার কাঁধে নিয়ে আঞ্জিকুনি লেক বয়ে চলেছে আপন গতিতে। পৃথিবীতে নিখোঁজ হওয়ার এই সারিতে শুধু যে কানাডার আঞ্জিকুনি গ্রাম তা নয়, রাশিয়ার লেক প্লেসচিয়েভো, উত্তর আমেরিকার রোয়ানক, এমন অনেক অঞ্চল রয়েছে এই তালিকায়। ব্রিটিশ রাষ্ট্রদূত বি বাথার্স্ট নিখোঁজ বিজ্ঞপ্তির বোঝা কাঁধে নিয়েই হারিয়ে গেছে অতল পৃথিবীর বুকে। নিখোঁজের এই তালিকা বেশিরভাগ ক্ষেত্রেই মিডিয়ার পাতায় আসে না, কারণ অজ্ঞাত এই রহস্যের সম্পর্কে বলার মতো বা সাক্ষ্য দিতে কেউ থাকে না, এবং কেউ কখনো থাকেও নি।